সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই শহরে ফেস্টিভ্যাল উৎসবে মানুষ আনন্দ করছে। রাস্তার পাশেই একটি মেয়ে খবর বলছেন উৎসবের বিষয় নিয়ে। মেয়েটি নিউজ শেষ করে পরের দিন সকালে জগিং করতে বের হয়। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতর ঢুকে যায়। মেয়েটি দেখে একজন ভয়ঙ্কর লোক মুখোশ পরে তাকে ফলো করছে। মেয়েটি কিছু না মনে করে আবারও দৌড় শুরু করে। এবার আরও একজন এসে পড়ে দিদির সামনে একটা ভয়ঙ্কর মুখোশ নিয়ে। সাংবাদিক দিদি তাকেও ভয় পায় না, কারণ শহরে এখন ফেস্টিভ্যাল উৎসব চলছে। এই উৎসবে মানুষ এমন সব পোশাক পরে যা দেখতে অনেক ভয়ঙ্কর। দিদি ভেবেছিল এরা ভয়ঙ্কর মুখোশ পরে আমার সাথে মজা করছে। হঠাৎ দিদির সামনে থ্রি ফিঙ্গার চলে আসে। দিদিকে আর সামনে যেতে দেয় না। দিদি বিরক্ত হয়ে খারাপ ভাষায় ইংলিশ বকা মারে আঙ্গুল দেখিয়ে। থ্রি ফিঙ্গার আঙ্গুলটাই কেটে ফেলে দিদির। বাঁচার জন্য দিদি দৌড়াতে থাকে আর ম্যানার তাকে বাঁচানোর অভিনয় করে, কারণ এই ভয়ঙ্কর তিনজন নরখাদকদের লিডার ম্যানার্ড। কিছুক্ষণ পরে দিদিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আর দেহটাকে তাদের আস্তানায় নিয়ে যায় খাবার জন্য। এরপর দেখি পাঁচজন বন্ধু ফেস্টিভ্যাল উৎসবে আসার জন্য শর্টকাট রাস্তা ধরতে গিয়ে পথ হারিয়ে জঙ্গলে চলে আসে। দেখা যায় বিলি আর কুরুস পার্সোনাল সময় কাটাচ্ছে তাঁবুর ভিতরে। তার বন্ধুরা তাদের ভয় দেখানোর জন্য ভয়ঙ্কর মুখোশ পরে বিলি আর কুরুসের সামনে আসে। তারা ভয় পেয়ে কাপড় পরারই সময় পায় না। এরপর তারা ফেস্টিভ্যাল উৎসবের দিক গাড়িতে করে যেতে থাকে। ম্যানার্ড মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল। বিলি তাকে বাঁচাতে গিয়ে গাড়িটা হাত ব্রেক করলো, যার ফলে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খেল। আসলে এটা ছিল নরখাদকদের একটা পাতানো ফাঁদ। গাড়ি থেকে নেমে ম্যানার্ডের কাছে আসে। ম্যানার্ড সুযোগ পেয়ে চাকু দিয়ে আঘাত করে বিলির হাতে। তারা খুব রেগে যায়, ম্যানার্ডকে মারধর করতে থাকে। হঠাৎ পুলিশ এসে তাদের সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আর দুমড়ে মুচড়ে গাড়ির ধারে দাঁড়িয়েছিল রিগস। থ্রি ফিঙ্গাররা তাকে একা পেয়ে নির্মমভাবে হত্যা করে। থানায় নিয়ে যাওয়ার পর অ্যাঞ্জেলা যখন ম্যানার্ডের কেরিয়ার ছাড় দেয়, দেখে সে একজন সিরিয়াল কিলার এবং 30 বছর ধরে পলাতক আসামি। এরপর অ্যাঞ্জেলা সবাইকে ছেড়ে দেয়, বিলিকে ছাড়া, কারণ যত দোষ আসে সব দোষ বিলি নিজের ঘাড়ে নিয়ে নেয়। এজন্য অ্যাঞ্জেলা তাকে ছাড়ে না। এরপর বিলির বন্ধুরা একটা রুম নেয় থাকার জন্য। আর অন্যদিকে দেখা যায় থ্রি ফিঙ্গাররা তাদের লিডারকে জেল থেকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। প্রথমে নেটওয়ার্কের খাম্পা ভেঙে ফেলে। তারপর আসে বিদ্যুৎ কেন্দ্রে কারেন্ট ডিজেবল করার জন্য। একজন সিকিউরিটি বাধা দিতে আসে, তাকে থ্রি ফিঙ্গাররা ধরে কারেন্টের শট দিয়ে মেরে ফেলে। এরপর একজন পুলিশ ডিউটি ছেড়ে মেয়ে নিয়ে গাড়ির ভিতরে ফুর্তি করছে। আর বিলির গার্লফ্রেন্ড ক্রুজ খাবার নিয়ে থানার দিকে রওনা দেয়, কিন্তু থ্রি ফিঙ্গারের ফাঁদে পড়ে যায়। তাকে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলে। একটু পরেই বিলির বন্ধু থানায় এসে বলে ক্রুজ এসেছিল খাবার নিয়ে। বিলি বলে সে তো আসেই নাই খাবার নিয়ে। যখন জুলিয়ান আর বিলি বাসায় ছিল তখন থ্রি ফিঙ্গারের ভাইয়েরা এসে জুলিয়ানকে ধরে নিয়ে যায়। ওখান থেকে পালিয়ে লিটা কোনো মতে থানায় এসে পড়ে। দেখা যায় জুলিয়ানকে থ্রি ফিঙ্গাররা আন্ধাকুন্দি পায়ে হাতুড় দিয়ে মেরে থানার সামনে ফেলে যায়। এই দৃশ্য আবার অ্যাঞ্জেলা দেখতে পায়, দৌড়ে জুলিয়ানকে বাঁচাতে যায়। তার আগেই থ্রি ফিঙ্গাররা গাড়ি দিয়ে ধাক্কা মেরে চলে যায়। এরপর অ্যাঞ্জেলা বিলিকে ছেড়ে দেয় জেল থেকে, কারণ তার বন্ধুরা নিখোঁজ হয়ে যাচ্ছে এজন্য। তারপর বিলি আর গ্যাস হাতে 2টা শটগান নিয়ে তাদের বন্ধুদের খুঁজতে থাকে, কিন্তু তারা তো আর জানতো না থ্রি ফিঙ্গাররা তাদের জন্য ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে। হঠাৎ বিলি দেখতে পায় তার গার্লফ্রেন্ড নৃশংসভাবে মরে পড়ে আছে। একটু পরেই বিলি থ্রি ফিঙ্গারকে দেখতে পায় আর তার দিকে শ্যুট করতে থাকে। কোনো মতে থ্রি ফিঙ্গাররা বিলিকে আর গ্যাসকে বন্দি করে ফেলে। এরপর তাদের দুজনকে নিষ্ঠুর শাস্তি দেয়। আর অন্যদিকে দেখতে পাই অ্যাঞ্জেলা একজনকে শহরে যেতে বলে পুলিশদের খবর দেওয়ার জন্য। লোকটা গাড়ি নিয়ে যেতে থাকে, কিন্তু থ্রি ফিঙ্গাররা রাস্তায় আগে থেকেই কাঁটাতার বিছিয়ে রেখেছিল। সেই কাঁটাতারে তার চাকাগুলি পাংচার হয়ে গাড়ি দুর্ঘটনায় পরিণত হয়। এরপর থ্রি ফিঙ্গাররা অকারকে ধরে আনে আর ড্রামের ভিতর ভরে নিচে আগুন জ্বালিয়ে দেয়। তার চিৎকার অ্যাঞ্জেলার কানে আসে। অ্যাঞ্জেলা তাকে বাঁচানোর জন্য থানা থেকে বের হয়। হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে, অ্যাঞ্জেলা কিছুটা আহত হয়।
আর অন্যদিকে দেখতে পাই এখন থানার ভিতরে আসে শুধু দুজন, একজনের নাম ম্যানাট আর একজনের নাম লিটা। লিটাকে বলদ বানিয়ে ম্যানাট জেল থেকে বের হয়। সুযোগ পেয়ে লিটার দু চোখ অন্ধ করে দেয়। অ্যাঞ্জেলা কোনো মতে ম্যানাটকে আবারও আহত করে জেলে বন্দি করে ফেলে আর লিটার চোখ ব্যান্ডেজ করে দেয়। এরপর অ্যাঞ্জেলা থ্রি ফিঙ্গারের সাথে মোকাবেলা করতে আসে, কিন্তু থ্রি ফিঙ্গার অ্যাঞ্জেলাকে মেরে জেলে বন্দি করে রাখে। একটু পরেই থ্রি ফিঙ্গাররা অ্যাঞ্জেলার পাশে পেট্রোল ঢেলে দেয় আর আগুন জ্বালিয়ে এখান থেকে চলে যায়। আর অন্যদিকে দেখতে পাই সেই অন্ধ চোখ নিয়ে লিটা রাস্তার ধারে হেল্প চাচ্ছে, কিন্তু হেল্প করে কোনো মানুষ না, সেই নরখাদকরা।